বর্ষাকালে হঠাৎ করে পড়লো মাথায় বাজ, সবুজ রং দিলেই সেটা হলো গন্ধরাজ। বাঁশের রং সবুজ তাই গন্ধরাজ বাঁশ, ঘাসের রং সবুজ তাই গন্ধরাজ ঘাস। টিয়ার রং সবুজ তাই গন্ধরাজ টিয়া, সবুজ জামা পরেছে মানে গন্ধরাজ মিয়া। গন্ধরাজ জামা পরে রাজেশ সে কি কেতা, গরুকাণ্ডে ফেসে গেল গন্ধরাজ নেতা। Hey, this is Riya and welcome to my channel Amazing Ri। আজকে আমি চলে এসেছি নাগিন দিদির ভেলকি পার্ট 3 নিয়ে। সো নাগিন সিরিয়ালে দেখানো হয় কিভাবে একটা সেক্সি সুন্দরী মেয়ে থেকে সাপ হওয়া যায়। সাপ 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 আরে যে সে সাপ নয়, এ হলো ইচ্ছাধারী নাগিন। সো নাগিন যার চোখ দুখানা পিলে, গায়ের জামা নিলে ভয় পায় চিলে, কারণ সাপ খায় গিলে। নাগিনের অলরেডি 6 নম্বর সিজন চলছে। আর মজার ব্যাপার কি বলতো, প্রত্যেকটা সিজনের নায়িকা আলাদা হলেও গল্প কিন্তু সেম। যেমন নাগিন দিদি প্রথমে জানবে না যে সে নাগিন, দেন নাগিন যখন জানতে পারবে যে সে নাগিন, তখন সে শত্রুর ঘরের ছেলেকেই বিয়ে করবে প্রতিশোধ নেওয়ার জন্য। দেন বিয়ের পর প্রতিশোধ নেওয়ার বদলে চুটিয়ে সংসার করে। ইচ্ছাধারী সাপের আবার সংসার। যাই হোক, তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে সাধারণ সাপের সাথে ইচ্ছাধারী নাগিনের কি কি পার্থক্য রয়েছে। সাধারণ সাপ একটু এদিক ওদিক হলেই এক ছবলেই ছবি করে দেয়, বাট নাগিন দিদি খুবই ইউনিক স্টাইলে তার শত্রুদেরকে মারে। তাহলে শক্তি আর সাহসের একটা পরীক্ষা হয়ে যা। হ্যাঁ অবশ্যই, নাগিন ডিরেক্ট ভিলেনকে ছবল না মেরে কেকের মধ্যে ছবল মারে, যাতে সেই কেক খেয়ে ভিলেন পটল তোলে। ব্যাস হয়ে গেল, বলো হরি হরি বল। এছাড়াও নাগিন দিদি চোখ দিয়ে আগুন ছেড়ে গাড়ির টায়ার পর্যন্ত পাঞ্চার করে দিতে পারে। টায়ার পাঞ্চার করনে মে মুঝে বড়া মজা আতা হ্যায়। নাগিন দিদি একটা খুঁটি পুঁতে আগুন জ্বালিয়ে তার মধ্যে মানুষকে সেঁকে মারবে, তবুও কিন্তু ছবল মারবে না। নাগিন মুখ দিয়ে হাওয়া ছেড়ে ঘূর্ণিঝড় সৃষ্টি করে ভিলেনকে তার মধ্যে উড়িয়ে মারবে, তবুও কিন্তু ছবল মারবে না। এখানে দেখতেই পাচ্ছ নাগিন দিদি পুলিশকে লেজ দিয়ে ধরে উঁচুতে তুলে আছাড় মেরে ফেলে, বাট পুলিশ ছুটে গাড়িতে উঠে যায় তাড়াতাড়ি পালানোর জন্য। দেন নাগিন দিদি এরকম রূপ ধারণ করে, মাথার পেছনে ট্রান্সপারেন্ট সাপ, মনে হচ্ছে দিদি এবার গাড়িকে ফলো করবে, বাট না, পুলিশ পালানোর আগেই দিদি মুখ দিয়ে আগুনের গোলা ছুঁড়ে গাড়িতে মারে আর গাড়ি বাস্ট হয়ে ভিলেন মরে যায়। নে সালা, ঠিক হয়েছে, নাগিন দিদির সাথে চালাকি। হ্যাঁ, গাড়ি তো করে পালাবি, নে এবার গাড়ি বাস্ট হয়ে মর। এছাড়াও নাগিন দিদি লেজ দিয়ে লাইট ভেঙে ভিলেনকে অন্ধকারে পচিয়ে মারবে, তবুও কিন্তু ছবল মারবে না। নাগিন চোখ দিয়ে আগুন ছেড়ে মানুষের স্মৃতি খুইয়ে তাকে পাগল করে দেবে, তবুও কিন্তু ছবল মারবে না। দরকার হলে রক্তের নদী বইবে, তবুও কিন্তু ছবল মারবে না। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে ইচ্ছাধারী নাগিন কিভাবে হওয়া যায়। বহু তপস্যার পর নাগ ইচ্ছাধারী হতে পারে। প্রথমে পূর্ণিমার রাতে ধিতিং ধিতিং করে ঘন্টাখানেক নাচতে হবে। দেন তোমার নাচে খুশি হয়ে আকাশ থেকে একটা দামড়া ফারিস্তা উড়ে উড়ে মাটিতে আসবে। দেন সে তোমাকে আকাশ থেকে উড়ে আসে এক গামলি জল দেবে, সেটা চমচম করে খেলেই তোমার হাতে নাগমণি এসে যাবে, আর এই নাগমণি হাতে এলেই তুমিও হয়ে যাবে ইচ্ছাধারী নাগিন। এতদিন ছিল ইচ্ছাধারী সাপ, এবার হাজির হয় ইচ্ছাধারী নেউল, যে নাগিনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য নাগিন বাড়ির মেয়েকে বিয়ে করার প্ল্যান করে। আমি জানি না গাইস এই সিরিয়ালে আর কি কি দেখতে হবে। ইচ্ছাধারী সাপ, ইচ্ছাধারী চিল, ইচ্ছাধারী ময়ূর, ইচ্ছাধারী নেউল, ইচ্ছাধারী ইয়েতি, মানে বিশ্বের কোনো চিড়িয়াখানাতেও পর্যন্ত এত প্রজাতির জন্তু দেখা যায় না যতগুলো নাগিন সিরিয়ালে দেখা যায়। এবার তোমাদেরকে বলবো এই ইচ্ছাধারী নাগিন হওয়ার কি কি অ্যাডভান্টেজ আছে। নাম্বার 1, নাগিন দিদি চোখ দিয়ে গোটা ঘর স্ক্যান করতে পারে, এর জন্য স্ক্যানারের প্রয়োজন হয় না। 2 নম্বর, নাগিন দিদির চোখেই সিসিটিভি ফুটেজ দেখা যায়, এর জন্য কম্পিউটার স্ক্রিনের প্রয়োজন হয় না। 3 নম্বর, নাগিন দিদি আগুনের উপর দিয়ে ছুটতে পারে, এর ফলে নাগিনের পা পোড়া তো দূরের কথা, দিদির ঝুলন্ত স্কার্টকেও আগুন ছুঁতে পারে না। এখন আর কোনো আগুনের আওয়াজ আমাকে দগ্ধ করে না। 4 নম্বর হলো কাউকে কিডন্যাপ করার জন্য দড়ির প্রয়োজন হয় না, নাগিন দিদি ছাইকালের সাপ দিয়ে ভিলেনকে কিডন্যাপ করে বেঁধে রাখে। হে ভগবান। এছাড়াও অন্ধকারে হাঁটার জন্য আমাদেরকে কষ্ট করে ফোনের ফ্ল্যাশ অন করতে হয়, আর ফোনে চার্জ না থাকলে অন্ধকারে হোঁচট খেতে হয়। বাট নাগিন দিদির পেটেই টর্চের ব্যবস্থা আছে, পেটের টর্চ জ্বালিয়ে দিদি অন্ধকারে যেখানে ইচ্ছে যখন ইচ্ছে যেতে পারে। তো অনেক অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের কথা হলো, এবার আসি মেন স্টোরিতে। যেমনটা আমি আগে বলেছিলাম, নাগিন দিদি তার শত্রুদেরকে জব্দ করার জন্য শত্রুর ঘরের বউ হয়ে আসে। তবে বলেছিলাম না, বাট বাংলা সিরিয়ালের মতো এদেরও বিয়ে নিয়ে বিশাল কেচ্চা আছে। যেমন প্রথমে প্রথার সাথে ছোট ভাইয়ের বিয়ে ঠিক হয়, আর অন্যদিকে রিমের সাথে বড় ভাইয়ের। বাট বিয়ের মণ্ডপে বড় অদল বদল হয়ে যায়, এবং বড় ভাই এর মাথায় সিঁদুর না পরিয়ে এর মাথায় পরিয়ে দেয়, আর রিম হয়ে যায় লগ্নভ্রষ্টা।
এরপর নাগিন দিদির সংসার বেশ ভালোই চলছিল, বাট হঠাৎ করে নাগিন দিদির জীবনে নাগ বাবাজির এন্ট্রি হয়। এরপর দামরা ফরিস্তা আবারও ডানা ঝাপটে আকাশ থেকে এসে জানায় নাগের সাথে নাগিনের বিয়ে হলে তবেই নাকি সেই বিয়ে ভ্যালিড হবে। এরপর নাগিনের বিয়ের আয়োজন করা হয়, আর নাগিনের এক্স হাজবেন্ড তার বউয়ের 2 নম্বর বিয়েতে এসে আবার গাঢ় ছড়া বেঁধে দিচ্ছে। নির্লজ্জ কোথাকার। এরপর নাগিন বিয়ে করবে না বলে মণ্ডপে আগুন ধরায়, বাট নাগ বাবাজি সেই আগুন মুখ দিয়ে শুষিয়ে ফায়ার ব্রিগেডের কাজ করে। এরপর নাগ আমাদের নাগিন দিদির চোখে হলুদ লাইট ফেলে তার আসল প্রেমিকের ছবি দেখতে পায়। সেই দেখে নাগ বাবাজি মহান সেজে বলে, तुम्हारा दिल तो पहले से ही किसी और के साथ बन चुका है, जाओ अपने प्यार के पास चली जाओ। বাট নাগিন দিদি এসে দেখে তার বরের সাথে সেই আগের লগ্নভ্রষ্টা মেয়ের বিয়ে হচ্ছে। বাট এখানেও আছে টুইস্ট। প্রথমবার বিয়ের মণ্ডপে বড় ভাই তার ছোট ভাইয়ের ফিয়ন্সেকে বিয়ে করে নিয়েছিল, মনে আছে নিশ্চয়ই। আমি কিচ্ছু ভুলিনি বড় ভাই। এবারে সেই প্রতিশোধ নেওয়ার জন্য দাদার ফিয়ন্সেকে বিয়ে করে নেয়। ব্যাস, রিভেঞ্জ অ্যাকমপ্লিশড। তারপর কি হলো? এরপর 4 জন একসাথে হানিমুন যায় এবং বেছে বেছে হোটেলের এমন একটা রুম নেয় যার দরজার ফুটো দিয়ে একে অপরের রুম দেখা যায়। এ দেখতে পাবে এর এক্স রাতে কি করছে, ও দেখতে পাবে ওর এক্স রাতে কি করছে। আর এখানেই শেষ নয়, এই সিনের থেকেও একটা বড় ক্লাইম্যাক্স আসতে চলেছে। নাগিনের দিদি নাগিনের পিঠে এইভাবে ছুরি বসিয়ে তারই বরের সাথে বিয়ে করে নেয়, আর এরপর শুরু হয়ে যায় 203-এর কামড়াকামড়ি। মাঠে এসে গেছে নীল আর সোনালী নাগিন, দুজন যুদ্ধের জন্য প্রস্তুত। ইতিমধ্যেই নীল নাগিন মুখ দিয়ে আগুনের গোলা ছড়ে দিয়েছে সোনালীটাকে পুড়িয়ে মারার জন্য, বাট সোনালীটাও নাছোড়বান্দা, সে মুখ দিয়ে হাওয়া ছেড়ে দিয়েছে। এদিক দিয়ে আগুন, ওদিক দিয়ে হাওয়া, হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কে নেবে বরকে। সোনালী তার লেজ দিয়ে নীলেকে মারছে। লোকের বরের দিকে নজর দিবি, হ্যাঁ হ্যাঁ, এর তোকে শেষই করে দেবে। বাট নীলে এবার উঠে দাঁড়িয়েছে। ইয়েস, হেরে গেলে চলবে না, চলো অ্যাটাক। এই তো জমে গেছে, মজা আ গয়া। দেশ আমাকে কামড়ে শেষ করে, বাট লেজ দিয়ে টোকা মারলে হবে শুধু, কিছু ধামাকা করো। ইয়েস, এই তো লেজ দিয়ে শূন্য তুলে দিয়েছে। এবার হাত দিয়ে আগুনের গোলা ছুঁড়ে তার গলায় মারে, আর সোনালী নাগিন জিতে যায়। জয় শ্রীরাম। চামড়া গুটিয়ে ছেড়ো লাইবিনি। জয় শ্রীরাম। সামনে জয় শ্রীরাম। দেখো, ভদ্রতার একটা লিমিট আছে। নাগিন দিদি, তুমি পেটে টর্চ লাগিয়ে যেখানে ইচ্ছে সেখানে যাও, শুধু ভুল করেও বাংলায় এসো না। বাংলায় আসলে তোমার খবর আছে, আর তোমাদেরও খবর আছে যদি কমেন্ট করে না জানিয়েছো ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।